একটু শহর কলকাতার দিকে চোখ ফেরানো যাক। একের পর এক বাড়ি হেলে পড়ছে বাঘা যতীন, ট্যাংরা, সল্টলেকের পর এবার তপসিয়া। হেলে পড়া বহুতল ঘিরে এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে। একটি বহুতলের ওপর হেলে পড়েছে আরেকটি বহুতল। মাত্র 10 থেকে 12 বছরের পুরনো নির্মাণ হেলে পড়লো কিভাবে? নির্মাণে ত্রুটি থাকলে দায় কার? প্রশ্ন স্থানীয়দের। যদিও আপনারা জানেন যে এই ধরনের ঘটনা ঘটার পরই একটা দায় ছাড়াছাড়ির পর্ব শুরু হয়ে যায়, কিন্তু তাতে সাধারণ মানুষ তাদের মাথার ছাদ হারান। আমরা কথা বলবো, ঘটনাস্থলে রয়েছেন আমাদের প্রতিনিধি সুপ্রিয়। এখানে নতুন করে নিশ্চয়ই দায় ঠেলাঠেলি শুরু হয়েছে। যদি স্থানীয় কাউন্সিলরের বক্তব্য একটু আমরা জানতে পারি, সাধারণ বাসিন্দাদের বক্তব্য একটু জানাও আমাদের। দেখো, তোমাকে আগে পরিস্থিতিটা আমি একটু দেখানোর চেষ্টা করব। তপসিয়া থানা এলাকার লোকনাথ বোস গার্ডেন লেন এবং পাশাপাশি দুটি বহুতল G+4 কনস্ট্রাকশন, এবং প্রথম যে কনস্ট্রাকশনটি দেখাচ্ছে তার ঠিক বাদিকেই এই যে 12 নম্বর লোকনাথ বোস গার্ডেন লেন, এই যে G+4 কনস্ট্রাকশন রয়েছে, যেটা অভিযোগ যে এই কনস্ট্রাকশন বা এই বহুতলটি কিন্তু মূলত ডান দিকের যে G+4 কনস্ট্রাকশন রয়েছে বা বহুতল রয়েছে সেই বহুতলের দিকে হেলে গেছে। আমার ক্যামেরা পার্সন দীপঙ্কর বলবো একটু এগিয়ে এসে একেবারে দোতলার যে ছবিটা দেখানোর জন্যে, যে একেবারে দুটো বিল্ডিং বা বহুতলের মাঝে দেখো লোহার বিম দেওয়া রয়েছে এবং সেই বিম দিয়ে কিন্তু সাপোর্ট দেওয়া হয়েছে, এবং শুধুমাত্র এই দোতলাতে নয়, পরপর 3 তলা 4 তলা একদম টপ ফ্লোর পর্যন্ত। যেহেতু এই যে 12 নম্বর লোকনাথ বোস গার্ডেন যে ঠিকানার বা যে বহুতলটি, সেই বহুতল ডান দিকের যে বহুতল রয়েছে সেই বহুতলের দিকে হেলে গেছে। সেই কারণে সাপোর্ট দেওয়ার জন্য এই যে বিম দিয়ে সাপোর্ট দেওয়ার যে ব্যবস্থা, সেই ব্যবস্থা করা হয়েছে। এবং এখানকার যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন তাদের সঙ্গে আমরা যখন কিছু সময় আগেই কথা বলছিলাম চয়নিকা, তারা কিন্তু যেটা দাবি করছিল যে এই বহুতল কিন্তু একেবারে যে সম্প্রতি তৈরি হয়েছে তা কিন্তু নয়, প্রায় 12 থেকে 14 বছরের পুরনো। তবে হেলে পড়ার যে বিষয়টি, এই বিষয়টিও কিন্তু যে সম্প্রতি হয়েছে তা কিন্তু নয়, এটাও কিন্তু দীর্ঘদিন যাবত এই অবস্থাতে রয়েছে, এবং সেটা তুমি যেভাবে সাপোর্ট দেওয়া রয়েছে লোহার বিম দিয়ে, সেটা দেখলেই বুঝতে পারতে। আমরা একটু আস্তে আস্তে ভেতরে যাওয়ার চেষ্টা করি। এই যে পাশের যে বহুতল, এই বহুতলে দেখতেই পাচ্ছ একেবারে গ্রাউন্ড ফ্লোর থেকে শুরু করে প্রত্যেকটি ফ্লোরেই কিন্তু বাসিন্দারা রয়েছেন, তারা বসবাস করছেন। এমনকি যে বহুতলটি হেলে পড়েছে সেখানেও কিন্তু বাসিন্দাদের উপস্থিতি রয়েছে। অর্থাৎ দুটি বহুতল পাশাপাশি একেবারে বিপজ্জনক অবস্থাতে রয়েছে। এবং এই যে বহুতল, এই যে বহুতলের মাঝের যে দূরত্ব বা গ্যাপ যদি দেখানোর চেষ্টা করি, 2 হাতেরও বেশি নয় দুটি বহুতলের মাঝখানে। অর্থাৎ প্রথমেই যে প্রশ্নটা উঠছে যে এইভাবে দুটি বহুতল পাশাপাশি কিভাবে তৈরি হলো, অর্থাৎ এই অনুমোদন কিভাবে তারা পেল, এবং তার পরবর্তীতে যে প্রশ্ন, এবং যেভাবে হেলে পড়েছে তারপরে শুধুমাত্র লোহার বিম দিয়ে সাপোর্ট দিয়ে রাখা হয়েছে, তার পরবর্তীতে আর কোনো রকম কোনো পদক্ষেপ এখনো পর্যন্ত নেওয়া হয়নি, এমনটাই কিন্তু এখানকার যারা বহুতলের বাসিন্দারা রয়েছেন তারাও কিন্তু দাবি করছেন। অর্থাৎ কতটা বিপজ্জনক পরিস্থিতির মধ্যে এই দুটো বহুতল রয়েছে সেটা কিন্তু এখানে আসার পর আমরা যখন দেখছি তখন কিন্তু বুঝতে পারা যাচ্ছে। এবং যত আমরা উপরের দিকে উঠবো, দুটি বহুতলের মাঝের যে দূরত্ব বা গ্যাপ সেটা কিন্তু ক্রমেই কমে আসবে। অর্থাৎ এর আগে আমরা যে দূরত্ব দেখাচ্ছিলাম, হয়তো তোমাকে কতটা বোঝাতে পারবো আমি জানি না, সেই দূরত্ব কিন্তু আরও কমে এসছে। এখানে কিন্তু 2 ফুটেরও বেশি, 2 ফুটের কম দূরত্ব রয়েছে। অর্থাৎ যেখানে দুটি বহুতল পাশাপাশি যদি তৈরি হয় সেক্ষেত্রে কম করে 6 থেকে 7 ফুট বা কখনো কখনো বহুতলের উচ্চতা অনুযায়ী 8 থেকে 10 ফুটের দূরত্ব রাখা উচিত। এখানে G+4 কনস্ট্রাকশন দুটো পাশাপাশি মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে দীর্ঘদিন ধরে, সেখানে 2 ফুটের দূরত্ব নেই। তুমি আমাদের অত্যন্ত ভালোভাবে বুঝিয়ে বলতে সক্ষম হয়েছো যে কিভাবে একটা বাড়ি, একটা বহুতল আর একটা বহুতলের ওপর হেলে পড়েছে। এবং এই মুহূর্তে যে ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছিলাম, আমাদের প্রতিনিধি সুপ্রিয় তুলে ধরছিল, সেটা তপসিয়ার ছবি। বিগত কয়েকদিনের রেকর্ড যদি দেখা যায় তাহলে বাঘা যতীন, তারপরে কামারহাটি, ক্রিস্টোফার রোড, তারপরে একের পর এক জায়গা। দেখুন আপনাদের একসঙ্গে আমরা 6টি জায়গার ছবি দেখাচ্ছি কিভাবে বাড়ি হেলে পড়ছে। বাঘা যতীন, কামারহাটি, ট্যাংরা, বাগুইহাটি, হাওড়া এবং সত্যনারায়ণপুর, এরকম সত্যেন বোস রোড, হাওড়ারই আরও একটা জায়গা, অর্থাৎ শিবপুর এবং সত্যেন বোস রোড, হাওড়া, দুটি জায়গায় দেখুন একই ঘটনা, বারবার হেলে পড়ছে বাড়ি। বিগত কয়েকদিন ধরে এই ছবি আপনাদের সামনে আমরা বারংবার তুলে ধরেছি। যে ছবি আপনাদের সামনে তুলে ধরছিলাম, হাওড়ায় আরো এক হেলা বাড়ি আতঙ্কে বাসিন্দারা। শরৎ চ্যাটার্জি রোডের পর এবার সত্যেন বোস রোড, হাওড়াতে আরো এক হেলে পড়া বহুতলের খোঁজ মিলল। পুকুর ভরাট করে বহুতলটি তৈরির অভিযোগ। একটি বাড়ি হেলে পড়েছে পাশের বাড়ির উপর। হাওড়া পুরসভার নজরদারির অভাবের অভিযোগ উঠছে। এই মুহূর্তে সত্যেন বোস রোডের ছবি আপনারা দেখছেন। এর আগে আপনাদের শিবপুরের ছবি দেখাচ্ছিলাম, বাঘা যতীন, কামারহাটি, সমস্ত জায়গায় একই ছবি উঠে আসছে এবং বারবার করে অভিযোগ করা হচ্ছে যে জলা জমি বুঝিয়ে এই ধরনের নির্মাণ হচ্ছে, এই ধরনের কনস্ট্রাকশন হচ্ছে, সেই জন্য একেবারে ভিত দুর্বল হয়ে
নির্মাণের কয়েক বছরের মধ্যেই বাড়ি হেলে পড়ছে এবং যে বাড়িটি বা যে বহুতলটি হেলে পড়ছে শুধুমাত্র সেইখানকার বাসিন্দারা যে ক্ষতিগ্রস্ত হচ্ছে এমন নয়, কখনো বাড়ির ওপর হেলে পড়ছে, যে বাড়িটির ওপর হেলে পড়ছে সেই বাড়ির বাসিন্দাদের মাথার উপর ছাদ হারাতে হচ্ছে, কখনো অন্য যে বহুতলটির ওপর হেলে পড়ছে সেই বহুতলের বাসিন্দাদের বা ফ্ল্যাট খালি করার নির্দেশ দেওয়া হচ্ছে। এবং এই ঘটনা ঘটার পর আমরা দেখেছি যে কাউন্সিলর বারবার বলছেন তারা জানেন না, তাদের আমলে এই বাড়ি তৈরি হয়নি, কিন্তু দায় জারি হয়ে থাকুক না কেন স্থানীয় বাসিন্দাদের কিন্তু চূড়ান্ত একটা হয়রানির শিকার হতে হচ্ছে। বিল্ডিং পুকুরের ওপরে এবার ভরাট করে বিল্ডিং হয়েছে, এটা কত হবে? এই বছর 5 হবে কি বলো? এই মাস 6 হবে। আচ্ছা, এখানে কি ছিল আগে? আগে ডোবা ছিল একটা। ডোবা ছিল? হ্যাঁ। সেই ডোবার উপরে কি এই বিল্ডিং হয়েছে? হ্যাঁ হ্যাঁ তারপর থেকে এরকম ফেলে যাচ্ছে। হ্যাঁ। তো কতটা বিপজ্জনক? উপরে তো মানুষ রয়েছে। হ্যাঁ, বিপজ্জনক, হেলে গেছে মানে বিপজ্জনক কি, আমরা তো আতঙ্কে আছি খুব। শুনলাম, আমরা দেখতে এসেছিলাম, খুব ভয় তো লাগবে, মানুষের ভয় লাগে না?